আহলান সাহলান মারহাবা বিকুম সালামুন আলাইকুম তাতাব্বুর সূরাতুল কদর বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর নিশ্চয় আমরা ওটাকে নাজিল করেছি ফি লাইলাতিল কদর ফি মানে মধ্যে লাইলাতি লাইলাতি মানে সান্ধ্য রাতে আল কদর তা লাইলা শব্দটা অর্থটা কি আমাদের জানা দরকার এবং আল কদর শব্দের অর্থটা কি জানা দরকার। সূরা নাম্বার 73 মুজাম্মিল বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল মুজাম্মিল ওহে লুকায়িত ব্যক্তি জম্মেলা মুজাম্মিল যে লুকায়িত থাকে অর্থাৎ জনসম্মুখে নিজেকে যে দাঁড় করায় না সে হলো মুজাম্মিল। তো ইয়া আইয়ুহাল মুজাম্মিল ওহে লুকায়িত ব্যক্তি যিনি লুকায়িত থাকেন মানুষের জনসম্মুখের আড়ালে থাকেন সে কুম আল-লাইল ইল্লা কালিল আপনি দাঁড়িয়ে যান আল-লাইল এই রাতে ইল্লা কালিল অল্প কিছু ব্যতীত অর্থাৎ কুম আল-লাইল সারা দুনিয়া রয়েছে লাইলে অন্ধকারাচ্ছন্ন লাইল রয়েছে ওয়াসাকিল লাইল যেটা বলে লাইল অন্ধকারাচ্ছন্ন রাত যেটা যে রাত হয়েছে সারা দুনিয়াটা সেখানে আপনি দাঁড়িয়ে যান আপনি লুকায়িত থাকতে পারবেন না ইল্লা কালিল আপনি সব কথাই বলবেন তবে কিছু কথা হয়তো না বলে দাঁড়িয়ে যেতে পারবেন। পরের আয়াত 73 পরে আয়াত 3 নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আপনি যে দাঁড়িয়ে যাবেন কুম আল-লাইল আপনি রাতে দাঁড়িয়ে যান এই রাতটাকে কি করবেন নিসফাহু এটাকে অর্ধেকে নিয়ে আসুন অর্ধেক বানিয়ে ফেলুন আও ইনকুস অথবা একে সংকুচিত করুন মিনহু কালিল একদম অল্প কিছুতে সংকুচিত করে ফেলুন আর রাতকে আও জিদ আলাইহি আর এটার উপরে বৃদ্ধি করুন এই রাতের উপরে বৃদ্ধি করুন ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা রাত্তাল শব্দের অর্থ হলো নিয়মতান্ত্রিকতা বিন্যাস করা শৃঙ্খলা করা সারিবদ্ধ করা উত্তম করা ভালো করা তাহলে আউজিদ আলাইহি এটা তার উপরে বৃদ্ধি করুন কার উপরে লাইলের উপরে অন্ধকারের উপরে ওয়া রাত্তিল আর আপনি বিন্যাস করুন নিয়মতান্ত্রিক করুন আল কোরআনা তারতিলা কোরআনকে বিন্যস্ত করার মতো করে অন্ধকারের উপরে কোরআনটাকে বিন্যস্ত করে ফেলুন। ইন্না সানুলকি আলাইকা কাওলান সাকিলা 5 নম্বর আয়াতে এসে বলা হচ্ছে ইন্না সানুলকি আলাইকা কাওলান সাকিলা আর নিশ্চয় আমরা আপনার উপর নিক্ষিপ্ত করতে যাচ্ছি কাওলান সাকিলা ভারী ভারী কথা সমূহ আল কোরআনের ভারী ভারী কথা তার উপরে আপতিত হতে যাচ্ছে। নিসফাহু আমরা দেখলাম 3 নম্বর আয়াতে নিসফাহু অর্ধেক করুন আও ইনকুস অথবা সংকুচিত করুন মিনহুল কালিলা এই রাতকে সংকুচিত করে ফেলতে হবে দিনের আলোয় আলোকিত করে ফেলতে হবে। সেই সূরা কদরের যে প্রথম আয়াতে যেটা বলা হয়েছে ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর আমরা লাইল দেখলাম লাইল আরো দেখব আল কদরটা একটু দেখি আল কদরটা কি। সূরা আনাম আয়াত 65 এখানে বলা হচ্ছে কুল ওয়া আল কাদিরু আপনি বলুন তিনি আল কাদিরু কদর আর সূরা কদরে রয়েছে 3 বার আর এখানে আনামে রয়েছে যে হুয়া আল কাদিরু তিনি আল কাদের
তিনি ক্ষমতাসীন, তিনি সকল ক্ষমতার মালিক। ওয়া আল কাদরু আলা আইয়াবআসা আলাইকুম আযাবান মিন ফাওকিকুম আও মিন তাহতি আরজুলাকুম, যে তিনি তো উত্থাপন করেন আপনাদের প্রতি আযাব, সেটা উপর থেকে বা নিচ থেকে। তো আযাব উত্থাপন করে কে? তিনি। ওয়া আল কাদির, তাহলে কাদের কে? আল কাদির, তিনি হলো মহাপরাক্রমশালী, মহাক্ষমতাধর, তিনি মহান রাব্বুল আলামিন। তো সেটাই বলা হচ্ছে সূরা কদরের প্রথম আয়াতে, ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর। তা রাত তো অন্ধকার, তাহলে ইন্না আনজালনাহু ফি লাইলাতিন, তিনি এটাকে নাজিল করেছেন লাইলাতুল কদর, সান্ধ্য রাতে। আল কদর মানে তিনি মহাপরাক্রমশালী, মহাক্ষমতাধর তিনি। এখানে লাইলাতুল কদর এক শব্দ না, এইভাবে দুই শব্দ মিলে একটা ফ্রেজ না, এটা ইন্না আনসালনাহু ফি লাইলাতি আল কদর, সে আমরাই নাজিল করি সান্ধ্য রাতে আল কদর, আমরাই হলো মহাক্ষমতাধর, মহাপরাক্রমশালী। এটা মহিমান্বিত রাত, রাত কখনো মহিমান্বিত নয়। রাতকে দূরীকরণ করতে হবে, প্রক্রিয়াটা এটা যে রাত বিদায় করতে হবে, আর আনতে হবে কি সেটা পরে বলা হচ্ছে। দেখেন যে ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, ওয়ামা আদরাকা, আপনি কি জানেন মা লাইলাতুল কদর, যে লাইলাত সন্ধ্যা, আল কাদের পরাক্রমশালী। তাহলে সন্ধ্যা এবং পরাক্রমশালী, আপনি কি এগুলো জানেন? যে লাইলাতুল কদরে যে মহাপরাক্রমশালী তিনি, আল কাদের তিনি, যিনি পরাক্রমশালী, ক্ষমতাশালী, লাইলাতে রাতে। কি রাতে? কবা যে খায়রুম মিন আলফিশ শাহর, যে হাজার হাজার বিজ্ঞপ্তির চেয়েও এটা অনেক উন্নত। হাজার আশ-শাহরি ইস্তেহার মাশহুর, তা হাজার হাজার বিখ্যাত চেয়েও এটা সবচেয়ে বড় মূল্যবান। সেটা হলো যে রাতে মহান আল্লাহ আহকামুল হাকিমিন আল কাদের কি করে থাকেন, সেটা 4 নম্বর আয়াতে এসে বলা হচ্ছে যে আল কাদেরটা কি? তানাসসালুল মালাইকাতি ওয়ার রূহ, তিনি নাজিল করেন মালাইকা, অনেক মালাক, ওয়ার রূহ এবং রূহ তিনি নাজিল করেন। ফিহা বিইজনি রব্বিহিম, যার মধ্যে রয়েছে আল্লাহর অনেক অনুমতি, বিইজন রব্বিহিম, রবের পক্ষ থেকে, মিন কুল্লি আমরেন, এবং মিন কুল্লি আমরেন, সকল প্রকার নির্দেশনা। তাহলে তিনি পরাক্রমশালী, তিনি পাওয়ারফুল, যিনি রাতে নাজিল করেন। যেখানেই অন্ধকার সেখানেই এই যে তানাজ্জালুল মালাইকা ওয়া রূহ নাজিল হয়। যে শাহর রমাদান বিজ্ঞাপন হয় সেখানে, রমাদান যেখানে গরম মাটি রয়েছে সেখানে বৃষ্টির ফোঁটা, তো গরম মাটিতে বৃষ্টির ফোঁটা, যেখানে অন্ধকার সেখানে আলোকের ছটা। সেটাই বলা হচ্ছে তানাজ্জালুল মালাইকাতু ওয়া রূহ, তার রূহ যেখানে, মালাইকা সেখানে, কোথায়? আর লাইল, যেখানে অন্ধকার, অন্ধকারে তো আলোর প্রয়োজন। ফিহা বিইজনি রব্বিহিম, যার মধ্যে আল্লাহর এজেন্ট রয়েছে, অনুমতি রয়েছে, মিন কুল্লি আমর, এবং আল্লাহর সকল নির্দেশনা রয়েছে। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর, সালামুন শান্তি আর শান্তি। মহান আল্লাহর পক্ষ থেকে মালাইকা নাজিল হয়, রূহ যখন নাজিল হয় তখন কি? শান্তি আর শান্তি। কোথায় নাজিল হয়? যখন অন্ধকারাচ্ছন্ন তখন নাজিল হয়। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ, মালাকগণ এবং রূহ নাজিল হয়। সেটা কি? সালামুন, মহাপ্রশান্তি, হিয়া হাত্তা মাতলাইল ফজর, যে পর্যন্ত অন্ধকার দূরীভূত হয়ে ফজর উদ্ভাসিত হয়। ফজরটা কি? ফজর আমাদের বুঝতে হবে। মাতলাইল ফজর,
ফজর উদ্ভাসিত হয়। তো ফজরটা কি? সূরা ফজর যদি আমরা দেখি, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল ফজর, এখানে কসম ভোরবেলার বচন না, আর ফজরের। ফজর মানে কি? আলোক উৎসারিত হয়। ফজর কিভাবে আলোক উৎসারিত হয়? যেখানে অন্ধকার থেকে আলো ইউটার্ন করে, এই যে অন্ধকার রয়েছে এখানে ইউটার্ন হয়ে মানে ফজর হয়ে আলোর দিকে যায়, এই যে ইউটার্ন পয়েন্ট, উদ্ভাসিত হওয়ার পয়েন্ট, এটাকে বলা হয় ফজর। ওয়া লায়ালিল আশরি, আর 10 রাত্রির। 10 রাত্রিটা কি? সূরা ফজর তো আমপারার সূরা, এটা এখানে সংক্ষিপ্ত কথা বলা হয়েছে, কনক্লুটিভ কথা এখানে বলা রয়েছে। কনক্লুটিভ কথা বুঝতে হলে আগের আয়াতগুলো দেখতে হবে। আমি প্রসঙ্গক্রমে বেশি কথা বলতে যাচ্ছি না। যে ওয়াশাফে ওয়াল ওয়াতির, ওয়াশাফে জোর, তাহলে লায়ালেল আশার, আশার মানে কি? জোর সংখ্যা। ওয়াল ওয়াতির, আর বেজোরটা কি? তো বেজোরটা অন্য আয়াতে বললাম তো, সূরা আমপারা সূরাগুলো সংক্ষিপ্ত কথা, কনক্লুটিভ কথা। তো অন্য আয়াতে বলা হয়েছে যে কোনটা জোর, এই যে আশরিন এটা জোর, আর ওয়াল ওয়াতির বেজোর। বেজোরটা কিভাবে হয়েছে? ওয়াল লাইলে ইজা ইয়াসির, ওয়াল লাইল এবং রাত যখন ইয়াসির সহজ হয়ে যায়, বিদায় নিয়ে শেষ হয়ে যায়। লাইলে কোথায় বিদায় নিয়েছে? আদ এবং সামুদ, এই দুই জাতির কাছে লাইল বিদায় হয়েছে কিভাবে? হাল ফি যালিকা কাসামুন লিজি হিজর, হাল ফি যালিকা কাসামুন, এগুলো ভাগ করা হয়েছে। জালিকা এগুলোকে জি হিজির, এই হিজির বোধ সম্পন্ন লোকেরা বুঝতে পারবে। অর্থাৎ আদের অন্য সূরাতে রয়েছে আদের 7 রাত আর সামুদের 3 রাত, এই 3 এবং 7 মিলে 10, এই 10 রাতের কথা বলা হচ্ছে। তো এই যে 10টা আদ এবং সামুদ জাতির যে রাত্রি ছিল, অন্ধকারাচ্ছন্ন ছিল, সেখান থেকে তাদেরকে মুক্তি, মানে তাদেরকে এবং তাদের ধ্বংস করে নবী রাসূলের মুক্তি হয়েছে। তো এটা হলো লাইল, এটা হলো ফজর। এখানে লাইল অন্ধকার হয়ে একটা আলোর উদ্ভাসিত হয়েছে, ইউটার্ন করেছে, এটাকে বলে ফজর। লাইল এবং ফজর দেখার জন্য আমরা দেখব সূরা বানী ইসরাইল আয়াত 78-78। আকিমিস সালাতা লিদুলুকি শামসি ইলা গসাকিল লাইল, আকিমিস সালাত, আপনি সালাত কায়েম করুন, সালাতে দণ্ডায়মান হন, সালাত প্রতিষ্ঠা করুন। লিদুলুকি শামস, আপনি ঘষা দেন, মালিশ করেন সূর্য দিয়ে, সূর্য মানে আলোর উৎস, সূর্য দিয়ে, ইলা গসাকিল লাইল, রাতের গভীরতাকে, আলো দিয়ে রাতের গভীরতাকে আপনি ঘষা দেন, মানে রাত দূরীভূত করে, রাতকে নিসফাহু অর্ধেক করে নাওয়েন কিস, অথবা সংকুচিত করেন ইল্লা কালিল, রাতকে কমায় নিয়ে আসতে হবে। এই যে অন্ধকারাচ্ছন্ন রাত, এই রাতকে সংকুচন করতে হবে। ওয়া কোরআন আল ফাজর, আর কোরআন হলো এই যে আল কোরআন, মহাবিশ্বকর গ্রন্থ আল কোরআন হলো আল ফাজর, এটা ইউটার্ন করার। আপনি রয়েছেন অন্ধকারে, এখান থেকে আপনি কোরআন দিয়ে নিজেকে ইউটার্ন করে ফজরে নিয়ে আসবেন, ফজর থেকে নাহারে নিয়ে আসবেন। আকিমিস সালাতা লিদুলুকি শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কোরআন আল ফাজর, কোরআন হলো ইউটার্ন করার একটা পয়েন্ট। ইন্না কোরআন আল ফাজরি কানা মাশহুদা, আর কোরআন আল ফাজর কি করে? যে এটা যখন হয় তখন সে সাক্ষী হয়। ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি, আর ওয়া মিনাল লাইলি, আর রাত্রি থেকে ফাতাহাজ্জাদ বিহি, এই কোরআন দিয়ে আপনি জাগরণ তৈরি করুন। ফাতাহাজ্জাদ বিহি, আপনি জাগরণ তৈরি করুন কোরআন দিয়ে, কোরআন দিয়ে রাতকে সংকুচিত করে ফেলুন, যা সূরা মুজাম্মিলে যেটা বলা হয়েছে। নাফিলাতাল্লাক আসা আইয়াব আসাকা রাব্বুকা মাকামা মাহমুদা, এটা আপনার জন্য অতিরিক্ত দায়িত্ব। ওয়াকুল রাব্বি আদখিলনি মুদখালা সিদকিন, এবং আপনি বলতে থাকুন যে আমাকে দাখিল করার মুদখালা সিদকিন, সেই মহাসত্যের দিকে। আল কোরআন যে মহাসত্য, এদিকে আমাকে দাখিল করান।
ওয়া আখরিজনি মুখরাজা সিদকিহি, এবং সে অন্ধকার থেকে বের করে নিয়ে আসেন। আখরিজনি বের করে নিয়ে আসেন মুখরাজা সিদকিহি, সেই বের হওয়াটা সত্যের উপরে। ওয়া জাননি মিন লাদুনকা সুলতানান নাসিরা, আর আমাকে একটা সত্য সাক্ষ্য, সুলতানান নাসিরা, এই সত্য দলিল, এটা দিয়ে আমাকে সাহায্য করুন। ওয়া কুল জা আল হক, আর আপনি বলুন যে সত্য আগত। ওয়া জাহাকাল বাতিল, তার লাইলটা হলো বাতিল। জাহাকাল বাতিল, অন্ধকার দূরীভূত চলে যাবে, বাতিল দূরীভূত হবে। ইন্নাল বাতিলা কানা জাহুকা, নিশ্চয় বাতিল দূরে যাওয়ার কথা, বিলুপ্ত হওয়ারই কথা। আমরা দেখলাম যে লাইল এটা হলো বাতিল, এটা দূরীভূত হতে হবে, আর সত্য আলোতে প্রবেশ করতে হবে। সূরা হুদের 114 114 আয়াতে যেটা বলা হয়েছে, আকিমিস সালাতা তারাফাইন নাহার, আকিমিস সালাত, আপনি সালাত প্রতিষ্ঠা করুন, তারাফাইন নাহার, দিনের দুই আলো, আপনাদের দুই চোখ দিনের দিকে প্রক্ষিপ্ত করুন। জুলাফা মিনাল লাইল, অন্ধকার থেকে বেরিয়ে আসুন। তাহলে আপনাকে দিনের দিকে আলো নিক্ষিপ্ত করতে হবে। তারাফাইন নাহার, আপনার তারাফাইন, আপনার দৃষ্টি, আপনার তরফ, আপনার নজর দিনের দিকে। জুলাফা মিনাল লাইল, অন্ধকার থেকে বেরিয়ে আসা। তো আমরা দেখলাম যে অন্ধকার দূরীভূত করতে হবে, আলোতে আসতে হবে। এই যে মাঝখানে যে পয়েন্ট, সেটা হলো ফাজর। সূরা বাকারা আয়াত 185 185 আয়াতে বলা হচ্ছে শাহরু রমাদান, যখনই তপ্ত ভূমি, মাটি তপ্ত হয়ে গেছে, তখনই বৃষ্টির পানি, এটারই বিজ্ঞাপন। আল্লাযী উনসিলা ফিহিল কোরআন, মাটি তপ্ত হলেই সেখানে কোরআন নাজিল হয়, অন্ধকার হলেই কোরআন নাজিল হয়। ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর, অন্ধকারের মধ্যে এই মহান আল্লাহ আল কাদর, তিনি কোরআন অবতীর্ণ করেন। তপ্ত মাটিতে তিনি বৃষ্টির ফোঁটা দেন কোরআন হিসাবে। হুদালিন নাস, এই বিশ্ববাসীর জন্য হেদায়েত। ওয়া বাইয়িনা মিনাল হুদা, এটাকে স্পষ্ট করতে হয়, স্পষ্ট করা সবার দায়িত্ব। ওয়াল ফুরকান, এবং এই যে পার্থক্য করতে হবে। কিসের পার্থক্য? সেটা এই 187 আয়াতে এসে মাঝামাঝি যেটা বলা হচ্ছে যে ফালআন বাশিরহুন্না, এখন তাদেরকে সুসংবাদ দিন। ওয়াবতাগু মা কাতাবাল্লাহু লাকুম, যা লিখে দেওয়া হয়েছে এই কিতাবে আপনাদের জন্য। ওয়াকুলু ওয়াশরাবু, এই যে যা লিখে দেওয়া হয়েছে সেটাই আপনারা গলাৎকরণ করুন, সেটাই সিঞ্চিত হন। হাত্তা ইয়াতাবায়ানা লাকুম খাইতুল আবিয়াদু মিনাল খাইতুল আসওয়াদ মিনাল ফাজর, এই হাত্তা তাবায়ানা, যে পর্যন্ত এই তাবায়ানা ফুরকান করতে হবে, কালো সুতা থেকে সাদা সুতা ফুরকান করতে হবে। মিনাল ফাজর, এই ইউটার্ন থেকে, ফজরটা মিনাল ফাজর, যেখানে এই রাতের অন্ধকার কেটে আর নতুন ভোরের আলোর দিকে উদ্ভাসিত হয় ফজর, এই ইউটার্ন পয়েন্ট, এখানে আপনাকে ইউটার্ন করতে হবে। সুম্মা আতিমুস সিয়াম ইলাল লাইল, আপনার সিয়ামটাকে পূর্ণ করেন। সিয়ামটা কি? যে ওয়াবতাগু মা কাতাবাল্লাহু লাকুম, আপনি অনুসন্ধান করুন মা কাতাবাল্লাহু লাকুম, যা লিখে দেওয়া হয়েছে, এটাই অনুসন্ধান হলো সিয়াম। এবং সুম্মা আতিমুস সিয়াম, এটাকে পূর্ণ করুন ইলাল লাইল, রাতের শেষ পর্যন্ত। রাত্রি আপনি রাখতে পারবেন না, রাতকে শেষ করে দিতে হবে। সূরা কদরে সেটাই বলা হচ্ছে, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ, সে তিনি নাজিল করেন মালাইকা এবং রূহ, ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমর, তার মধ্যে রয়েছে অনুমতি, তার মধ্যে নির্দেশনা রয়েছে। সেটা কি করে? সালামুন, একটা শান্তি। হিয়া হাত্তা মাতলাইল ফাজর, এই রাত শেষ হয়ে গেল। রাত্রি আপনি একটা পারবেন, ফজরে নিয়ে আসতে হবে, নতুন আলোয় উদ্ভাসিত করতে হবে। সূরা কদর, আমরা সূরা কদর মানে লাইলাতুল কদর, মহাম্মানিত রাত না, আল কদর, যিনি ক্ষমতাসীন তিনি মহাম্মান্বিত, তিনি উদ্ভাসিত, তিনি পাওয়ার দেন, মালাইকা এবং রূহ দিয়া পাওয়ার ক্ষমতা প্রয়োগ করেন। যেখানে অন্ধকার সেখানে তিনি কোরআন নাজিল করেন।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।